তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা মেইন ক্লাসের পরে তোমরা এক্সটেন্ড ক্লাস বা অনুশীলনী ক্লাসগুলো কিভাবে করবে এবং আমাদের ক্লাসের যে পিডিএফ গুলা সেই পিডিএফ গুলা কিভাবে তুমি পাবে। তো এর জন্য তুমি সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবে। ওপেন করে তুমি medillogy.com.bd তে যাবে। যাওয়ার পরে তুমি আবারও সেম কথাই বলছি, তুমি যদি লগ আউট করা থাকে তুমি লগ ইন করে নিবা। তো লগ ইন করার পরে তুমি প্রোফাইলে যাবা। প্রোফাইলে তোমার কোর্সের ভিতরে তুমি যদি যাও, ধরো আমি 6.0-তে গেলাম। এরপরে তুমি, আচ্ছা আমি 5.2 এ গেলাম। 5.2 ধরো আমার ব্যাচ, এটা তোমার ক্ষেত্রে আলাদাও হতে পারে। তো সেইভাবেই তুমি যাবা। তো এই যে এখানে দেখো, তুমি তোমার কোর্সের মধ্যে গেলেও তুমি এরকমই কিছু ট্যাব পাবা। তো দেখো এইখানে পিডিএফ নামে একটা বাটন আছে। এই পিডিএফ বাটনে তুমি যখন ক্লিক করবা, তোমার সামনে এইরকম কিছু আসবে, এরকম কিছু বাটন আসবে। প্রথম যে বাটনটা অর্থাৎ সকল প্রয়োজনীয় পিডিএফ, এইখানেই তুমি মোস্ট অফ দ্য নেসেসারি থিংস তুমি পাবে। তো আমি যদি এইখানে ক্লিক করি, আমার সামনে এরকম একটা জিজ্ঞেস করবে, তুমি তোমার জিমেইল সিলেক্ট করে ওকে দিবে। তারপরে তোমার এখানে অল পিডিএফ এর যে বিষয়টা, অল পিডিএফ এর যে ফোল্ডারগুলো, সব ফোল্ডারগুলো এখানে চলে আসবে। এখানে তুমি সব কিছু পাবা, দাগানো বই থেকে শুরু করে সব কিছু, এক্সট্রা সব কিছু। ধরো আমি বোটানির আজকে 12 নম্বর চ্যাপ্টার, বা ধরো বোটানির একটা চ্যাপ্টার আমি ওপেন করবো। তো বোটানিতে ক্লিক করলাম। এখানে তুমি বোটানিতে ক্লিক করলে সব রাইটারেরই বই তুমি পাবা। এখন এই আজিবুর স্যারের বই যদি আমি ওপেন করি, তাহলে তুমি দেখবা যে এই আজিবুর স্যারের বইয়ের যে দাগানো বই, সেই বইটার পিডিএফ এখানে চলে আসবে। অনেক সময় দেখা যায় কি, একটা পিডিএফ তোমার অনেক টাইম লাগছে, তুমি ওপেন করতে পারতেছো না, তখন তুমি এই 3 ডটে ক্লিক করে ডাউনলোড করে নেবা। যেহেতু অনেক পিডিএফ এর সাইজ অনেক বড় থাকে, তার জন্য কি হয়, তোমার ওই আহ, আমাদের যে গুগল যে ড্রাইভ, সেটা এত বড় ফাইল ওপেন করতে পারে না। তার জন্য এটা ডাউনলোড করার জন্য তারা সাজেস্ট করে। তো তুমি ডাউনলোড করে নিবা। তো ডাউনলোড করে নিলে তুমি এগুলা সব দেখতে পারবা। আমাদের যদি মেইন যে বই, যে হাসান স্যারের বই যদি যাই, তারপরেও সেই ক্ষেত্রেও কিন্তু সেম, তুমি সব বইগুলোতে এরকম দাগানো দেখবা। তোমার প্রথম কাজ হলো, তোমার এই যে দাগানো বইটা, পিডিএফটা ওপেন করে তোমার যে বই, ওই বইটা ঠিক সেম ভাবে দাগিয়ে ফেলা। পুরা বইটাই তুমি দাগিয়ে ফেলবা। তারপরে তুমি লাইভ ক্লাস করবা, তাহলে তোমার জন্য সহজ হবে। এই পিডিএফ এর বিষয়টা তো বুঝলা। এখানে আরো অনেক পিডিএফ আছে, তোমরা গেলে এই ওয়েবসাইট, এই মানে ফোল্ডার গুলাতে ভেতরে গেলেই তোমরা বুঝতে পারবা। তো পিডিএফ এর বিষয়টা আশা করি কি ক্লিয়ার। এরপরে তুমি চিন্তা করো যে ক্লাসে স্লাইড, অনেক অনেক ক্ষেত্রে দেখবা যে ক্লাসের সাইড এইখানেও তুমি পাবা, আবার ক্লাসের মধ্যে ক্লিক করলেও তুমি একটা সেকশনের মধ্যে পাবা। তো আপাতত এই যে ধরো আমি জৈব যৌগ লেকচার অনেক ক্লিক করলাম। তো এইখানে কোনো লেকচার পিডিএফ অ্যাড করা নাই, কিন্তু অ্যাড করা থাকলে এইখানে তুমি পাবা আর কি, ডাউনলোড করার সিস্টেমটা তুমি পাবা। তো পিডিএফ এর বিষয়টা ক্লিয়ার। এরপরে আমরা দেখব যে প্রত্যেকটা লাইভ ক্লাসের পরে আমরা কিন্তু অনুশীলনী ক্লাস এবং এক্সচেঞ্জ ফর ক্লাস দুইটা ক্লাস আমরা দিই। তো তুমি যদি অনুশীলনীতে যাও, অনুশীলনীতেই তুমি মেইনলি এক্সট্রা ইনফো সহ পাবা। যেহেতু তোমরা জানো যে অনুশীলনী থেকে হুবহু এক্সাম, মানে প্রশ্ন চলে আসে এক্সামে। তো এর জন্যই আমরা আলাদাভাবে তোমাদের জন্য অনুশীলনী ক্লাসগুলো রেকর্ডেড দিয়ে দিচ্ছি, এবং এর সাথে সাথে এক্সট্রা ইনফো ক্লাস কিন্তু দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের একাধিক বই আসলে কিনা না লাগে। তো দেখো, অনুশীলনীতে ক্লিক করলেই তুমি এক্সট্রা ইনফো ক্লাসগুলাই পাবা। এক্সট্রা ইনফো ক্লাস তুমি পাবা, যেমন দেখো অনুশীলনীতে ক্লিক করলাম, এখানে জীববিজ্ঞান এক্সট্রা ইনফো ক্লাসগুলা কিন্তু ক্লিক করলে এই যে দেখো উদ্ভিদ শারীরতত্ত্বের বা ঘাস ফড়িং এর এই ক্লাসগুলা তুমি দেখতে পারবা। আর অনুশীলনীর ক্ষেত্রে এই যে উপরে দেখো এইভাবে লেখা আছে পদার্থবিজ্ঞান অনুশীলনী, তুমি এইখানে ক্লিক করলে তুমি অনুশীলনীর প্রশ্ন সলভের ক্লাসগুলা তুমি দেখতে পারবা। এর সাথে পাশে দেখো একটা আর্কাইভ ক্লাস আছে, আর্কাইভ একটা ট্যাব আছে। এই আর্কাইভ ট্যাবটা হলো আমাদের যে গত বছরের যে ব্যাচটা ছিল, ওই ব্যাচের সব ক্লাস এখানে দেয়া আছে। তুমি যদি আর্কাইভ ক্লাসে ক্লিক করো, তারপরে তুমি তোমার জিমেইল সিলেক্ট করো, এইখানে তুমি ইংলিশ থেকে শুরু করে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে যে সাবজেক্টগুলো আছে, ওই সাবজেক্টগুলোর সব ক্লাসই এইখানে তুমি পাবে।
এখানে কিন্তু সব ক্লাসই দেয়া আছে। মানে এইখান থেকে তুমি দেখে আগে আগে ক্লাসের আগে তুমি ভিডিওগুলো দেখে নিতে পারো। অনেক অনেক ভিডিও তোমার এই যে নাম্বার অফ অ্যালাউড প্লেব্যাক হ্যাজ বিন এক্সিডেড লেখা, তো এটা যদি থাকে তাহলে তুমি ক্লাসটা ডাউনলোড করে নিবা। এরকম করে এই 3 ডটে ক্লিক করে ডাউনলোড করে তারপরে দেখবা। যদি এরকম কোনো ক্লাস প্লে না হয় তাহলে তুমি ডাউনলোড করে দেখবা। গুগল ড্রাইভের ক্ষেত্রে সিস্টেমটা এরকমই, কোনো একটা ভিডিও বা কোনো একটা ফাইল যদি ওপেন না হয় তাহলে ওটা তুমি ডাউনলোড করে নিবা। এই হলো ওভারঅল বিষয়। আশা করি ক্লাসের বিষয়টা বুঝতে পারছো। আর লাইভ ক্লাস যেগুলো হবে এটা তো ক্লাস ট্যাবেই তুমি দেখতে পারবে, এবং লাইভ ক্লাস শেষ হওয়ার পরে তুমি রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পারবে। এখানে তোমার রেকর্ডেড ক্লাস হবে। এখানে তুমি দেখো যে ধরো অনেকগুলো চ্যাপ্টার যখন হয়ে যায় তখন ভিউ মোরে ক্লিক করলে তুমি বাকি অধ্যায়গুলো তুমি দেখতে পারবা। তো এইভাবেই তোমার আশা করি তোমার প্রস্তুতি ভালোভাবে হবে মেডিলজির সাথে। আর কোনো সমস্যা থাকলে বা জানার কোনো কিছু থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো।